প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ ও 2 জন আনসার সদস্য ছাড়া ভোটকেন্দ্রের 400 গজের ভেতর মোবাইল ফোন নিষিদ্ধ করে নির্বাচন কমিশন। এই আদেশ জারির পর তীব্র প্রতিক্রিয়া দেখায় রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। সোমবার বিকেলে সিএসির সঙ্গে দেখা করে মোবাইল ফোন নিষিদ্ধ করে ইসির আদেশ প্রত্যাহারের দাবি জানায় 11 দলীয় ঐক্য ও ইসলামী আন্দোলন। এছাড়া প্রশাসনিক কিছু রদবদলের দাবি জানায় দলগুলো। এই ধরনের একটি ঘোষণা সবাইকে উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে ফেলে দিয়েছিল। যদি এটা প্রত্যাহার না হয় তাহলে আমাদেরকে কঠোর কর্মসূচির দিকে যেতে হবে। আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তাদের পক্ষ থেকে যে ভূমিকা রাখা হচ্ছে সেটা কোনো অবস্থায় একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অনুকূল নয়। মোবাইলটা না থাকার কারণে অনেক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংও হতে পারে, সেটাও আমরা আশঙ্কা করেছি। ওনাদের সিদ্ধান্ত থেকে সরে আসবেন। এদিন সিএসির সঙ্গে দেখা করে ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগের কথা জানান টিআইবি সহ কয়েকটি সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। আমরা বলেছি মাথা ব্যথার কারণে মাথা কেটে ফেলার মতো এই বিষয়টা আমরা উল্লেখ করেছি এবং এটাকে অনতিবিলম্বে প্রত্যাহার করা উচিত বলে আমরা বিবেচনা করি। প্রান্তিক জনগোষ্ঠী, আর প্রান্তিক বলতে আমি নারীদেরকেও বলছি, তারা যে ভোট দিতে পারবে, ভীতি আছে যে তারা যেতে পারবে কিনা, আর পরবর্তীতে নিয়ে আমরা আরো বেশি শঙ্কিত। বিভিন্ন মহলের আপত্তির মুখে মোবাইল ফোন নিয়ে দেয়া নির্দেশনা সংশোধন করে ইসি। সচিব জানান, মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্র ও কক্ষে যেতে বাধা নেই প্রার্থী, ভোটার ও সাংবাদিকদের। সংবাদকর্মীরা বা অবজারভার্স মোবাইল ফোন নিয়ে ভোটাররা ভিতরে যাবেন এবং প্রার্থীরা যাবেন, তাদের এজেন্টরা যাবেন, পোলিং অফিসার্স, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার, তাদের কাছে এটা রাখবো না। মঙ্গলবার সকাল 7:30টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।